অন্ধকারে সে ছায়াটির মুখ দেখা যাচ্ছিল না, শুধু আকার আকৃতি বোঝা যাচ্ছে এটা একটা নারী অবয়ব। মরিয়মপুরী উপস্থিত হয়ে হুজুরকে একটা সালাম দিলেন। হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছেন আপনি? হুজুরের কথায় মরিয়মপুরী বললেন, আমি ভালো আছি। হুজুর আমাকে কেন ডেকেছেন সেটা আমি জানি, আর আপনিও জানেন আমি কেন এই বংশের কোনো মেয়ে বাচ্চাকে বড় হতে দেইনি। হুজুর সন্তান হারানোর ব্যথা সেই বুঝে যে হারায়। আমি আমার মেয়েকে হারিয়েছি এদের দাদা জলিল কবিরাজের জন্য। উনি আমাকে জোরপূর্বক তার কাছে বন্দী করে নানা কাজ করিয়েছে, আমার সাথে সহবাস পর্যন্ত করেছে। আমাকে নাকি ওনার পছন্দ হয়েছিল, কিন্তু ওনার তো বোঝার দরকার ছিল আমি মানুষ জাতি না, আমি জিন জাতি। হুজুর আপনি জেনে শুনে কেন এই পরিবারের সাহায্য করতে এসেছেন? আপনি চলে যান। পরির কথায় হুজুর বললেন, আমি মানলাম জলিল দাদা আপনার সাথে অন্যায় করেছে, ওনার পাপের ভার এরা কেন নিবে? একজন মানুষের অন্যায়ের জন্য আপনি এদের সন্তানদের মেরে ফেলে কি নিজে অন্যায় করছেন না? আপনি এদের মাফ করে দিন। হুজুরের কথায় পরি বললেন, আমি আমার প্রতিজ্ঞা থেকে একটু নড়ব না। আমার মেয়ে হারানোর কষ্ট আজও ভুলতে পারিনি। কথাটা বলে মরিয়মপুরী সেখান থেকে চলে গেলেন। মরিয়মপুরী সেখান থেকে চলে যাওয়ার পর হুজুর সুমন ও তার বড় ভাইকে বললেন, আপনাদের আর কি বলবো? পরি কি বলল সেটা তো নিজেই শুনলেন। আমি পরির ব্যাপারে কালকে খোঁজ নিয়েছিলাম। আমার সাথে থাকা জিনেরা বলেছে মরিয়মপুরীর বিয়ে হয়েছে একজন জিন সর্দারের সাথে। এতে ওনার শক্তি বেড়ে গেছে। পরি এখনো আপনাদের পরিবারের ওপর রেগে আছে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আশা করি পরি কোনো সমস্যা করবে না। কথাটা বলে হুজুর সুমনদের বাড়িটা বন্ধ করে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় সুমনকে বলে যান এরপর থেকে কোনো সমস্যা হলে তাকে জানাতে। এই বলে চলে যায় হুজুর। উনি চলে যাওয়ার পর সুমন ও তার পরিবার চিন্তায় দিন কাটাতে থাকে। এইভাবে চলতে থাকে দিন। আগের মতো এখন আর রাতের বেলা পরীর কান্না শোনা যায় না। আস্তে আস্তে সুমন ও তার পরিবার মরিয়মপুরীর কথা ভুলে যেতে থাকে। এভাবে কেটে যায় বছর। 1 বছর পর আল্লাহর রহমতে সুমনের বউয়ের পেটে বাচ্চা আসে। একটি বাচ্চাকে হারিয়ে ওরা অনেক ভেঙে পড়েছিল। আজ 1 বছর পর তাদের বাচ্চা আসায় দুজনে বেশ খুশি। সুমন তার বউয়ের অনেক যত্ন নিতেন। সুমনের বউ সাবধানে চলাফেরা করত। এভাবে কেটে যায় আরো কয়েক মাস পর সুমন আবারও বাবা হন। কিন্তু সুমনের পরিবারের কেউ খুশি হন না, উল্টো মন খারাপ করে ফেলেন। কেননা সুমনের বউয়ের আবারও মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হওয়ায় তাদের মন খারাপ না, তাদের মন খারাপ হয় এটা ভেবে যে মেয়ে বাচ্চার জন্ম হওয়ার পরে আবার অভিশাপ হয়ে আসবে মরিয়মপুরী। এই পরিবারের আগের 3টা মেয়ে বাচ্চার মতো এই বাচ্চাটিকে হয়তো মেরে ফেলবে মরিয়মপুরী। চিন্তায় দিন কাটাতে থাকে সুমনের পরিবার। দেখতে দেখতে কেটে যায় 4-5টি মাস। এই 4-5 মাসে সুমনের ছোট মেয়েটা একটু বড় হওয়ায় পরিবারের উপর নেমে আসে পুরনো সেই অভিশাপ। সুমন ও তার পরিবারের সবাই রাতের বেলা আবারও মায়া কান্না শুনতে পেত। এই মায়া কান্না নিশ্চয়ই মরিয়মপুরীর। পরিবারের উপর আবারও মরিয়মপুরীর আবির্ভাব হওয়ায় সুমন সেই হুজুরের কাছে চলে গিয়ে ওনাকে সব খুলে বলে। সব শুনে হুজুর সুমনদের বাড়িতে আসে আর আবারও পুরো বাড়িটা বন্ধ করে দেন। বাড়িটা বন্ধ করার পরের দিন থেকে আবারও সব স্বাভাবিক হয়ে ওঠে। রাতের বেলা কেউই আর মায়া কান্না শুনতে পেতেন না। এভাবে কেটে যায় আরো কয়েকটি মাস। এদিকে সুমনের ছোট মেয়েটার বয়স এসে দাঁড়ায় 1 বছরে। একদিন দিনের বেলা সুমন কাজের জন্য বাইরে যায়। এদিকে সুমনের বউ তার মেয়েটাকে রুমে ঘুম পাড়িয়ে বাইরে কাজ করছিলেন। এর ঠিক কিছুক্ষণ পর সুমনের বউ সুমনদের ঘরে গিয়ে দেখে বাচ্চাটি ঘরে নেই। কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রাখা বাচ্চাটি কোথায় গেল? এই ভেবে সুমনের বউ খুঁজতে থাকে। বাড়ির সবাইকে জানানো হয়, সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে সুমনের কানে খবরটা পৌঁছায়। সুমনও তাড়াতাড়ি করে বাড়িতে আসে আর আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তার মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। দিনের বেলা এরকম ঘটনা ঘটবে কেউ বুঝতে পারেনি। মেয়ে হারিয়ে যাওয়ায় সুমন বুঝতে পারে সমস্যা অন্য কোথাও। এটা কোনো স্বাভাবিক বিষয় না। সুমন আর দেরি না করে সোজা চলে যায় সেই হুজুরের কাছে। সুমন হুজুরের কাছে যাওয়ায় হুজুর সুমনকে অবাক করে দিয়ে বলে, কি মেয়েকে হারিয়ে ফেলেছেন বুঝি? হুজুরের কথায় সুমন অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ হুজুর, আপনি জানেন কিভাবে? তখন হুজুর বলেন, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি। আমার সাথে থাকা জিনটা আপনার বাড়িটা পাহারা দিত। সে একটা কাজে আপনার বাড়ি থেকে দূরে আসায় মরিয়মপুরী আপনার মেয়েকে নিয়ে গেছে। হুজুরের কথায় সুমন কান্না করতে করতে বললেন, হুজুর আমার মেয়ে, আগেও একটা মেয়েকে হারিয়েছে। আমার বড় ভাই 2টো মেয়েকে হারিয়েছে। আমরা কি এখন এই পুরীর হাত থেকে রেহাই পাবো না? সুমনকে কান্না করতে দেখে হুজুর বললেন, আপনি কাঁদবেন না। মরিয়মপুরী যা করছে সেটা অন্যায়। আমি এর একটা ব্যবস্থা করছি। আমার একজন বন্ধু আছে, সে একজন মাদ্রাসার শিক্ষক। ও কিন্তু কবিরাজি করে না, কিন্তু ওর সাথে একজন শক্তিধারী জিনের বন্ধুত্বরত আছে। ওই জিনটাই তার শিক্ষক। ওই জিনের বয়স 1000 বছরের বেশি। আমি আমার বন্ধুকে আপনার কথা বলবো, ওর সমস্যা না থাকলে ও আসবে, ওকে নিয়ে আমি আপনার বাড়িতে যাব, আর দুজনে মিলে মরিয়মপুরীকে হাজির করার চেষ্টা করব, মরিয়মপুরীর মোকাবেলা করব। হুজুরের কথায় সুমন মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। এদিকে সুমন চলে যাওয়ার পর হুজুর জিনদের মাধ্যমে ওনার বন্ধুকে আরেক হুজুরকে খবর পাঠালেন যেন তার সাথে দেখা করে। হুজুরের কথা মতো সেই জিন খবরটা নিয়ে চলে গেলেন। এদিকে সুমনদের পরিবারের শোকের ছায়া। তাদের মেয়েকে হারিয়ে তারা যেন অসহায় হয়ে গেছে। হুজুর বলেছেন তার বন্ধুকে নিয়ে আসবে তাদের বাড়িতে। এই আশাতে সময় কাটতে থাকে।
কিন্তু একদিন 2 দিন এভাবে 3 দিন পার হয়ে যায়। 3 দিন চলে যাওয়ার পর সুমন ও তার পরিবার ভাবেন হুজুর হয়তো আর আসবে না, কিন্তু 3 দিন চলে যাবার পর হুজুর ঠিক আসে। সাথে আরেকজন হুজুর, দুজন হুজুর চলে আসলেন সুমনদের বাড়িতে। হুজুরকে দেখে সুমন বসতে দেন আর বলেন, হুজুর আজ 4 দিন হয়ে গেল আমার মেয়েটা নিখোঁজ। আগের মেয়েটাকে তো মৃত অবস্থায় পেয়েছি, লাশ তো পেয়েছি, কিন্তু এবার মেয়েটার লাশও তো পাচ্ছি না। ওই মরিয়মপুরী কোথায় নিয়ে গেছে আমার মেয়েটাকে? কথাটা বলতে বলতে সুমন ও তার পরিবারের সবাই কান্না করতে থাকে। সবার কান্না দেখে হুজুর বলেন, আপনারা কান্না করবেন না, মরিয়মপুরী অনেকবার বেড়ে গেছে, আজকে ওর একটা ব্যবস্থা আমরা করব। কথাটা বলে হুজুর রাতের অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পরে রাত নেমে আসায় হুজুর সুমনকে বলে, আপনাদের বাড়ির মহিলা সদস্য আর বাচ্চাদের একটা ঘরে দরজা লাগিয়ে থাকতে বলেন, বাইরে যত যাই হোক না কেন ওরা যেন বাইরে না বের হয়। আর সুমন ও তার বড় ভাইকে বললেন, আপনারা বাইরে থাকুন, সমস্যা নেই।